রহমতুল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? শীতের দিন দীর্ঘ সময় থাকা যায় না, একটু ঘন ঘন বাথরুমে যেতে হয়, প্রস্রাব করতে হয়, তাই না? তো অনেকে হয়তো একটু ইস্তিনজা করার জন্য গেছেন। যারা উঠে গেছেন আমি বিনীত অনুরোধ করব, মেহেরবানি করে প্রয়োজন শেষ করে অজু করে মাহফিলের ভিতরে চলে আসুন। আপনারা যারা এখানে আমার সামনে বসা আছেন, আসলে আপনাদেরকে যে আমি কোনো আদেশ করব, আমি এত বড় কিছু না, ছোট্ট একজন মানুষ, দেখতেছেন, দেখতেও ছোট, ইলমও কম। তো আমি যেহেতু আপনাদের এলাকার মেহমান, আজকে কিছু সময়ের জন্য আপনাদের কাছে একটা অনুরোধ রাখতে চাই, সবাই উঠে আমার সামনে এসে বসুন, একত্রিত হয়ে বসে। এরকম না, এটা কিন্তু মাহফিলের কোনো আদব নয়। এরকমভাবে বসলে আলোচনার কোনো প্রভাব সৃষ্টি হবে না, হৃদয়ের মধ্যে ওই আলোচনা ঢুকবে না। সবাই আসেন সামনে, একদম একজনের শরীরের সাথে আরেকজন গা ঘেঁষে শীতের দিন বসেন। জি বাজান, উঠেন, একদম সামনে আসেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا. رہے میرے مسکن حوالے کعبہ، رہے میرے مدفن دیار مدینہ. اللہم صلی علی مولانا محمد وعلى آل
سيدنا আবু জাহল উতবা শাইবা দেখলো তোমার রাসূলকে, উম্মত হয়ে দেখি নাই যারা, দেখিয়ে দেন স্বপনে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া, একটু জিকির পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বনগাঁও 2 ইসলামী যুব কল্যাণ পরিষদ ও এলাকাবাসীর উদ্যোগে আজকের 6ষ্ঠ বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিলে উপস্থিত সদর মুহতারাম জনাব সভাপতি সাহেব, উপস্থিত বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত মুআজ্জাজ ও মুকাররম উলামায়ে কেরাম, উপস্থিত আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আযম, যুবক বন্ধুগণ, স্নেহের কচিকাচারা, পর্দানিশীন মা এবং বোনেরা, সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি সেই মহান আল্লাহ তাআলার দরবারে, যিনি আমাদের সকলকে সারাদিন বিভিন্ন কর্মব্যস্ততার পরেও আরামের ঘুমকে পেছনে ফেলে কোরআন এবং হাদিসের মহব্বতে, রাসূলের ভালোবাসায় আজকের এই সুন্দরতম তাফসিরুল কুরআন মাহফিলে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। আমার আগে আলোচনা করেছেন অত্র এলাকার বিশিষ্ট আলেমে দ্বীন, বাবনিয়া আলিম মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মহোদয়, আলোচনা করেছেন হযরত মাওলানা মুহাম্মদ মুমতাজুল আরিফিন হেলালি সাহেব। আল্লাহ তাআলা হযরত দ্বয়ের ইলম, আমল এবং হায়াতে বরকত দান করুক, আমরা সকলে বলে আমিন। আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম সূরা তাওবার 128 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যেন আমাকে ইখলাসের সাথে কিছু কথা বলার, আমলের নিয়তে আমাকে এবং আমাদের সকলকে শোনার তৌফিক দান করেন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আজকের এই মাহফিলটা হলো তাফসিরুল কুরআন মাহফিল। তো আমি যেই বিষয় নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা পেশ করব, আমার আলোচ্য বিষয়টা হলো উম্মতের প্রতি রাসূলের ভালোবাসা এবং উম্মত কর্তৃক রাসূলের প্রতি করণীয় কি, অর্থাৎ আমাদেরকে রাসূল কেমন ভাবে ভালোবাসেন, রাসূলের ভালোবাসার বিনিময়ে এই দুনিয়ায় থাকা অবস্থায় আমাদের করণীয় কি, কি করা উচিত,
এই বিষয়ে সর্বোচ্চ আমি 1.5 ঘন্টা আলোচনা করব। আমি অনেক সময় লম্বা আলোচনা করি, আজকে আমার পক্ষে করা সম্ভব না। আমি একটা মাদ্রাসার দায়িত্বে আছি। গতকাল মাহফিল করছি, সারা রাত ঘুমাতে পারি নাই। আব্দুল্লাহপুরে জামে পইরা, আল্লাহর রহমতে ট্রাক আর বাসের মাঝখানে পইরা 2 ঘন্টা চলে গেছে আব্দুল্লাহপুরেই। দিনে আবার করলাম ক্যাবিনেট নির্বাচন, সামনে আবার 3 তারিখ থেকে দাখিল পরীক্ষা শুরু। তো এই জন্য সংক্ষেপে আলোচনা করব। আমি যে আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, পুরো আয়াতের তাফসির আপনাদের সামনে পেশ করার সময় আমার কাছে নাই। একটা শব্দের তাফসির পেশ করব। আল্লাহ তাআলা অত্যন্ত দয়া করে, মায়া করে আপনাকে আমাকে এমন একজন নবীর উম্মত হিসেবে গ্রহণ করেছেন, তৈরি করেছেন, পাঠিয়েছেন, যে রাসূল তার উম্মতকে এত বেশি ভালোবাসেন, এত বেশি মহব্বত করেন, যার দ্বিতীয় কোনো দৃষ্টান্ত সৃষ্টি জগতের ভিতরে নাই। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ তাআলা বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, নিশ্চয়ই তোমাদের নিকট তোমাদের মধ্য থেকেই একজন রাসূল এসেছেন। আজিজুন আলাইহি মা আনিতুম, যিনি তোমাদের দুঃখ কষ্ট সহ্য করতে পারেন না। হারিসুন আলাইকুম বিল মুমিনিন, যিনি মুমিনদের কল্যাণকামী। রাউফুন, যিনি মুমিনদের প্রেমিক, ভালোবাসেন। রাহিম, যিনি মুমিন মুসলমানের প্রতি দয়ালু, স্নেহশীল। এই আয়াতে কারিমা তেলাওয়াত করে আপনি এবং আমি জন্মের পর থেকে কি পরিমাণ মিলাদ মাহফিল কায়েম করেছি, কি পরিমাণ সিন্নি, আখনি, বিরানি, জিলাপি খেয়েছি, তার হিসাব আমার কাছেও নাই, আপনাদের কাছেও নাই। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু এই আয়াতে কারিমার তাৎপর্য কি? এই আয়াতে কারিমার চাহিদা কি? এই আয়াতের দাবি কি? সেটা না তো আমরা জানি, না আমরা বুঝি, আর না নিজেদের জীবনে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে কতটুকু বাস্তবায়ন করেছি। এটা হলো সবচাইতে বড় প্রশ্ন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে কি পরিমাণ ভালোবাসেন, এই বিষয়টা বোঝানোর জন্য আলোচ্য আয়াতে কারিমায় আল্লাহ তাআলা নবীজির 60টা নাম, 60টি গুণ উল্লেখ করেছেন। এই 60টি গুণ থেকে 2টা গুণ, 2টা নাম এমন যা সরাসরি আল্লাহ তাআলার আসমাউল হুসনা 99টি নামের ভিতরে অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ নবী বলছেন, ইন্না লিল্লাহি 99 ইসমান মিআতান ইল্লা ওয়াহিদান মান আহসাহা দাখালাল জান্নাহ। আল্লাহ তাআলার 99টি নাম আছে। এই নামগুলো যিনি মুখস্থ করবেন, এই নামের কথাগুলো মানবেন, তিনি সরাসরি জান্নাতের মেহমান হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলতেন না? আমরা 50 জন কবির নাম জানি, 20 জন গদ্যকারের নাম জানি, কিন্তু আল্লাহর আসমাউল হুসনা যদি প্রশ্ন করি, 10টা আসমাউল হুসনা বলেন, 10 জনের মধ্যে একজনে পারবে, 9 জনই পারবে না। কথা বলেন, বাস্তব না অবাস্তব? আল্লাহ তাআলার 99টি নাম থেকে একটা নাম হইল রাউফ। আল্লাহ তাআলা সৃষ্টি জগৎকে ভালোবাসে, শুধু মানুষকেই ভালোবাসেন না। পিপিলিকা আছে, কুকুর আছে, শুকুর আছে, পাখি আছে, সমস্ত প্রাণীকে আল্লাহ তাআলা ভালোবাসেন। সমস্ত প্রাণী আল খালকু ইয়ানুল্লাহ, আল্লাহর পরিবার। ফাআহাব্বুল খালকি ইলাল্লাহ, আল্লাহর কাছে ওই ব্যক্তি সবচেয়ে বেশি প্রিয়। মান আহসানু ইলা আয়ালিহি, যে ব্যক্তি আল্লাহর পরিবারকে ভালোবাসে। তার মানে আপনার বাড়িতে একটা কুকুর আছে, আপনি যদি কুকুরটাকে ভালোবাসেন, ভালোবেসে আবার কুত্তার বাচ্চা কুলে নিয়ে ঘুরবেন না। অনেকে আবার কুকুরের বাচ্চা কুলে নিয়ে ঘুরে আর নিজের বাচ্চারে টলির মধ্যে ঠেলে। কথা বলেন ঠিক না ঠিক? ভালোবাসার অর্থ হলো কুকুরটাকে অযথা আঘাত করবেন না। বাড়িতে কুকুর আছে, যথাসময় এটাকে খাবারের ব্যবস্থা করবেন।
আপনি একটা বিড়াল পেয়েছেন, অযথা এটাকে কষ্ট দিবেন না। কেননা মানুষ ব্যতীত যত প্রাণী আছে, জিন এবং ইনসান ব্যতীত সমস্ত প্রাণী জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর ইবাদত করে, একটাও আল্লাহর নাফরমানি করে না। সুবহানাল্লাহ বলতেন না? কুরআনুল কারীমের সূরা নূর 41 নম্বর আয়াত 18 নম্বর পারা আল্লাহ বলছেন, আলাম তারা আন্নাল্লাহা ইসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াত তায়রু সাফাত। হে দুনিয়ার মানুষ, তুমি দেখো না যে আকাশে যারা আছে ফেরেশতারা, জমিনে সমস্ত প্রাণী, এমনকি পাখিগুলো ফজরের সময় যাদের বাড়িতে খুব গাছগাছালি আছে দেখবেন কিচির মিচির করে কিনা করে না। যারা বেনামাজি এদের জন্য ফাঁকির গান বড় কষ্টদায়ক, ফজর রক্ত ঘুম ছুটে যায়। কিন্তু যারা নামাজি তাদের কাছে এই পাখির গানগুলো অত্যন্ত মজাদার, অত্যন্ত সুন্দর, এবং সে খুব খুশি যে পাখির আওয়াজে গানে আমি আমার ঘুম ভেঙে যায়, আমি ফজরের নামাজটা পড়তে পারি। আল্লাহ বলেন এই পাখিগুলো গান গায় না, আমার গুণগান গায়। ওয়াত-তায়রু সাফাত, পাখি দেখবেন আকাশে উড়ার সময় উড়তে উড়তে মাঝে মধ্যে দেখবেন পাখি এরকম ডানা মেলে দিয়ে আর বাড়ি দেয় না, মেলে দিয়ে আরো 10 হাত যায় কিনা যায় না। আল্লাহ তাআলা বলেন এই অবস্থায়ও পাখিটা আমার গুণগান গায়। কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা, প্রত্যেকটা প্রাণী নামাজ করে আমি আল্লাহকে সাজদা করে। বৃক্ষ দাঁড়ানো অবস্থায়, গরু বাছুর রুকু অবস্থায়, কুকুর বিড়াল তাশাহুদ অবস্থায়, সাপ বিচ্ছু সরীসৃপ প্রাণীগুলো বুকে ভর দেওয়া অবস্থায় এইভাবে আল্লাহ তাআলার সালাত আদায় করে আল্লাহকে সাজদা করে। সুবহানাল্লাহ বলতেন না? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের কারণে, মানুষের গুনাহের কারণে, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, মা আসাবা মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। দুনিয়াতে এই যে বন্যা আসে, জলোচ্ছ্বাস আসে, ঘূর্ণিঝড় আসে, খরা আসে, প্লাবন আসে, এগুলো মানুষের গুনাহের কারণে। অনেক সময় অনেক আযাব গজব আসে, কিন্তু প্রাণীকুলের ইবাদতের কারণে, অন্যান্য প্রাণীর উসিলায় আল্লাহ মানুষের উপর থেকে আযাব সরায় দেন। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহর এক নবী, উনার উম্মতে গুনাহ করছে, দীর্ঘদিন বৃষ্টি হয় না। তো উম্মতরা নবীরে গিয়ে ধরছে, ওগো আল্লাহর নবী আসেন, আল্লাহর কাছে দোয়া করেন, বৃষ্টি না হলে দান হবে কিভাবে, ফসল না হলে তো খাইতে পারবো না। নবী উম্মতদেরকে নিয়ে মাঠের মধ্যে গেছে, কিসের জন্য? সালাতুল ইস্তিসকা, বৃষ্টির নামাজ পড়ার জন্য। আল্লাহর নবী মাঠের মধ্যে যখন গেলেন, আল্লাহ তাআলা হযরতে জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইলকে বললেন, ও আমার জিবরাইল, যাও মাঠে গিয়া আমার নবীকে সালাম জানাও, আমার নবীকে গিয়ে বলো বৃষ্টির নামাজ পড়তে হবে না, বৃষ্টির নামাজ পড়া লাগবে না, বৃষ্টির নামাজ পড়া লাগবে না। কারণ আমার নবী এই মাঠে আসার আগে এই মাঠে একদল পিপিলিকা এসেছিল, পিপিলিকারা এসে বৃষ্টির নামাজ আদায় করেছে। পিপিলিকারা, পিঁপড়ারা সালাতুল ইস্তিসকা, বৃষ্টির নামাজ আদায় করে আমি আল্লাহর কাছে দু হাত তুলে দোয়া করেছে, আয় আল্লাহ তাআলা, মানুষের গুনার কারণে আপনি বৃষ্টি বন্ধ করে দিয়েছেন, কিন্তু আমরা পিপিলিকা কখনোই আপনার হুকুম লঙ্ঘন করি নাই। আয় আল্লাহ তাআলা, মানুষের কারণে বৃষ্টি বন্ধ হওয়াতে আমরা ক্ষুদ্র নগণ্য প্রাণী গর্তের ভিতরে অবস্থান করে, কিন্তু পানির অভাবে আল্লাহ আমাদেরও কষ্ট হয়, মেহেরবানি করে বৃষ্টির ব্যবস্থা করে দাও, যাতে করে আমাদের পিপাসা নিবারণ হয়ে যায়। জিবরাইল, যাও আমার নবীকে জানায় দাও বৃষ্টির নামাজ পড়তে হবে না। আমার নবীকে গিয়ে বলো বাড়িতে চলে যাওয়ার জন্য আমি আল্লাহ তাআলা পিপিলিকার বাসা বুঝি, পিপিলিকার দোয়া কবুল করেছি, বৃষ্টি বরাদ্দ হয়ে গেছে, মঞ্জুর হয়ে গেছে। হাদিসের মধ্যে এসেছে হযরতে নবী আকরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়িতে যাওয়ার আগে আগেই বৃষ্টি মুষলধারে সৃষ্টি হয়ে গেছে। এইভাবে আল্লাহ শুধু পিপিলিকাই নয়, শুধুমাত্র পাখিগুলোকে নয়, শুধুমাত্র কীট পতঙ্গকেই নয়, সৃষ্টি জগতে যা আপনি দেখেন, যা আপনি দেখেন না, সকল প্রাণীকে আল্লাহ তাআলা ভালোবাসেন। এজন্য আল্লাহ তাআলার নাম হলো রাউফ। 2 নম্বর, আল্লাহর নাম হলো রহিম। এই জমিন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, জমিনের মধ্যে আমি বিচরণ করলাম, জমিনের উপর দিয়ে বিচরণ করে সিনেমায় গেলাম,
যাত্রা গানে গেলাম, নামাজ পড়লাম না, সুদ খেলাম, ঘুষ খেলাম, কত পাপ করলাম, আল্লাহর হুকুম মানলাম না, নবীর কথা শুনলাম না, তারপরেও কি আল্লাহ খাবার বন্ধ করছেন? আচ্ছা বলেন, আপনার বাড়িতে যদি একটা কাজের লোক থাকতো, আপনার মাঠে কাজ করে না, আপনার কথা শুনে না, তাহলে কি আপনি ওই লোকটাকে বাড়িতে রাখতেন, খাবার দিতেন, বেতন দিতেন, গার ধাক্কা দিয়া বাড়ি থেকে বের করে দিতেন? কিন্তু আল্লাহ তাআলা মুসলমান ও মুসলমান, নেককার গুনাহগার সমস্ত মানুষকে আল্লাহ তাআলা যথাসময়ে বৃষ্টি দিচ্ছেন, সূর্যের আলো দিচ্ছেন, চন্দ্রের আলো দিচ্ছেন, অক্সিজেন দিচ্ছেন, খাবার দিচ্ছেন, ভালোবেসে লালন পালন করতেছেন। এজন্য আল্লাহ তাআলার নাম হলো রাহিম। আল্লাহ তাআলা বলেন, এ দুনিয়ার মানুষেরা, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, নিশ্চয়ই তোমাদের মধ্য থেকে তোমাদের নিকটে একজন রাসূল এসেছেন, আজিজুন আলাইহি মা আনিতুম, ওই রাসূল তোমাদেরকে কতটুকু ভালোবাসে। রাসূলের ভালোবাসার লিমিটটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা বলেন, আমি যেমন ভাবে আমার সৃষ্টি জগৎকে আমি ভালোবাসি, আমার বান্দা গুনাহগার হোক, নেককার হোক, মুসলমান হোক, অমুসলমান হোক, প্রাণীকুল হোক, সমস্ত প্রাণীকুলকে যেমন ভাবে আমি আল্লাহ তাআলা ভালোবাসি, আমি আল্লাহ তাআলা যেমন সমস্ত প্রাণীকুলকে দয়া করি, আল্লাহ তাআলা বলেন তেমনি ভাবে আমার রাসূল তার উম্মতদেরকে ভালোবাসেন। এজন্য আমি আল্লাহ তাআলা আমার রাউফ এই একটি নাম, আমার রহিম এই একটি নাম, এই দুইটি নাম আমার নবীর জন্য এই কোরআনের মাধ্যমে সরাসরি বরাদ্দ দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আজিজুন আলাইহি মা আনিতুম, ও দুনিয়ার মানুষেরা, রাসূল তোমাদের কেমন ভালোবাসেন। আল্লাহ তাআলা নিজে বলতেছেন, ও আমার বান্দারা শুনে রাখো, তোমাদের কষ্ট, তোমাদের বেদনা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সইতে পারেন না। বাবারা আমার, মুফাসসিরিনে কিরাম আলোচ্য আয়াতে কারিমার তাফসীরের মধ্যে লিখেছেন, উম্মত যখন আঘাতপ্রাপ্ত হয়ে যায়, উদাহরণস্বরূপ আপনি যদি এখন কুলাউড়া যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট করে ফেলছেন, অ্যাক্সিডেন্ট করলে কি হবে? আপনার হাত ভেঙে গেল, অথবা পাও ভেঙে গেল, অথবা ছিঁড়ে গেল, রক্ত বের হওয়া শুরু হলো। মুফাসসিরিনে কেরাম বলেন, নবীর কোন মুসলমান উম্মত রাস্তায় আহত হয়ে আঘাতপ্রাপ্ত হতে দেরি হয়, আঘাতপ্রাপ্ত হয়ে শরীরের চামড়া বেদ করে যেই পরিমাণ রক্ত বের হয়, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন, তার জন্য আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার ভিতরে তার চাইতে বেশি রক্ত বের হয়ে যায়। সুবহানাল্লাহ। উম্মত আঘাতপ্রাপ্ত হলো, উম্মত রক্ত বের হলো নবীজির বদন মুবারক থেকে, কলিজা মুবারকে। হুজুর বিষয়টা তো বুঝে আসলো না। আমি আপনাকে বলবো, ছোট্ট একটা বাচ্চা 5 বছর পড়ে গেছে দার উপর, দা বুঝেননি, দা তরি তরকারি বানায়, হাত কেটে ফেলছে। আপনি ওর মাকে জিজ্ঞেস করেন, আপনার ছেলের শরীর থেকে, হাত থেকে যেই পরিমাণ রক্ত বের হয়েছে, এই ক্ষেত্রে আপনার প্রতিক্রিয়া কি? মা ডাক দিয়ে বলবে, আমার সন্তানের হাত কেটে যেই পরিমাণ রক্ত বের হয়েছে, আমার সন্তানের শরীর থেকে যেই পরিমাণ রক্ত বের হয়েছে, এই সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার কারণে আমি মায়ের কলিজার ভিতরে তার চাইতে বেশি রক্ত বের হয়েছে। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ তাআলা বলেন, মা তার সন্তানকে যেই পরিমাণ ভালোবাসেন, কি পরিমাণ ভালোবাসেন। একজন মা তার স্বামী ছাড়তে পারে, বাবা ছাড়তে পারে, মা ছাড়তে পারে, গোটা বিশ্ব জগৎ ছেড়ে দিতে পারে, কোন অবস্থায় মা তার সন্তানকে ছাড়ে না। আল্লাহ তাআলা বলেন, আমার নবী মায়ের চাইতে তার উম্মতকে কোটি গুণে বেশি ভালোবাসেন। উম্মত যখন অসুস্থ হয়ে যায়, আমার জ্বর উঠে গেছে, আমার ক্যান্সার হয়ে গেছে, আমি অসুস্থ হয়ে হাসপাতালে পড়ে গেলাম, বাবা আমার তো কষ্ট হচ্ছে কিনা? হচ্ছে না। মুফাসসিরিনে কেরাম বলেন, জ্বর ওঠার কারণে, দাস্ত হওয়ার কারণে, ক্যান্সার হওয়ার কারণে, আলসার হওয়ার কারণে, যে কোনো রোগে আক্রান্ত হইয়া আমি যেই পরিমাণ কষ্ট পেলাম,
আমার মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার জন্য রওজা মুবারকের ভিতরে তার চাইতে বেশি কষ্ট পান। সুবহানাল্লাহ বলতেন না। উম্মত যখন সমস্যায় পড়ে যায়, সমস্যার কারণে মাথার মধ্যে চিন্তা চলে আসলো, সারা রাত উম্মতের দুশ্চিন্তায় ঘুম আসে না, বিপদে পড়ে যাওয়ার কারণে, মুসিবতে পড়ে যাওয়ার কারণে চিন্তায় ঘুম আসে না। আল্লাহ তাআলা বলেন, বান্দারে তুমি তো মুসিবতে পড়ে চিন্তা করতে করতে রাত 3টা হয়ে গেছে, 3টার পরে তোমার ঘুম ঠিকই লাগছে, কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার চিন্তায় রওজার ভিতরে একটা সেকেন্ড ঘুমায় নাই। সুবহানাল্লাহ। আঘাতপ্রাপ্ত হলো উম্মত, রক্তাক্ত হলেন নবী, অসুস্থ হলেন উম্মত, কষ্ট পেলেন নবী, সমস্যায় পড়লেন উম্মত, আমার বারা চিন্তিত হলেন নবী। এইভাবে একজন না, দুইজন না, বর্তমান পৃথিবীতে 200 কোটির উপরে মুসলমান আছে না নাই? এই 200 কোটি মানুষের ভিতরে কয়েক কোটি মানুষ অবশ্যই পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে, বিভিন্ন মেডিকেল কলেজ, হাসপাতালের বেডের মধ্যে শুয়ে কাতরাইতেছেন, কষ্ট পাইতেছেন। এই কয়েক কোটি মানুষ মুসলমান যারা অসুস্থ আছেন, কয়েক কোটি অসুস্থ রোগীর কষ্ট একত্রিত করলে যেই পরিমাণ কষ্ট হবে, এই মুহূর্তে তাম পৃথিবীতে বিশ্ব নবীর মুসলমান উম্মত হাজার হাজার রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করে আমার বাবারা পড়ে আছে, শরীর থেকে কারো হাত থেকে, বুক থেকে, পা থেকে রক্ত বের হচ্ছে। আল্লাহ তাআলা বলেন, সকলের রক্ত যেই পরিমাণ বের হলো, যেই পরিমাণ কষ্ট হলো, এই সকল কষ্ট একত্রিত করলে পরে এই মুহূর্তে তাম পৃথিবীতে মুসিবতের মধ্যে পড়ে গিয়ে, সমস্যায় পড়ে গিয়ে তাম মুসলমান উম্মতদের অসুস্থতার কষ্ট, আঘাত হয়ে রক্তাক্ত, আঘাত হয়ে রক্তাক্ত হওয়ার কষ্ট, সমস্যায় পরে মুসিবতে পড়ে যেই কষ্ট, সমস্ত কষ্ট একত্রিত করলে পরে যেই পরিমাণ কষ্ট হবে উম্মতের জন্য, একা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাইতে বেশি কষ্টে রওজার ভিতরে চটপট করতেছেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র 200 কোটি মুসলমান না, 200 কোটি মুসলমানের বাহিরে শত কোটি হিন্দু রয়েছে, খ্রিস্টান রয়েছে, ইহুদি রয়েছে, বৌদ্ধ রয়েছে, আছে না নাই? মুসলমান হয়নি। আচ্ছা, যারা মুসলমান হয় নাই তারা যদি এই মুহূর্তে মৃত্যুবরণ করে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে রক্তাক্ত হলেন, আঘাতে আঘাতে জর্জরিত হলেন, 3 বার বেহুশ হলেন। তারপরেও নবীজি বদদুয়া করেন না। নবীজির একটাই চাওয়া, আমার উম্মত বুঝে নাই, আমার উম্মত মুসলমান হয়ে যাক। আল্লাহ রাসূলকে আবু জেহেল প্রতিদিন কষ্ট দিয়েছেন, প্রতিদিন আবু জেহেলের কাছে নবীজি দিনের দাওয়াত দিয়েছেন, চেষ্টা করেছেন মুসলমান হয়ে যাক, কারণ নবী দেখেছেন জাহান্নাম নিজের চোখে। আল্লাহর নবীর একটাই চিন্তা, আমার উম্মত কেমন করে ওই আগুন কষ্ট সহ্য করবে, ওই আগুনের মধ্যে চলবে, সইতে পারবে না। এই জন্য 500 কোটি মুসলমান, 200 কোটি মুসলমানের অসুস্থতার কষ্ট, 200 কোটি মুসলমানের আঘাতে আঘাত প্রাপ্ত হয়ে রক্তাক্ত হওয়ার কষ্ট, 200 কোটি মুসলমানের মুসিবতে পড়ার কষ্ট, আর 500 কোটি মুসলমান ঈমান যে আনলো না, মৃত্যুর সাথে সাথে জাহান্নামে প্রবেশ করতে হবে, অনন্তকালের জন্য মুক্তির ব্যবস্থা নাই। এই কষ্টে নবীর কলিজার অবস্থা কি? আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, এত চিন্তা কেন করেন, এত কষ্ট কেন করেন, এত কান্না কেন করেন গো রাসূল? আমি আল্লাহ তো আপনার কলিজা মুবারক দেখতে পাই। সকলের দিল কে দেখেন? আমার নিজের দিলকে আমি দেখতেছি, কে দেখতেছেন? রাসূলের দিল মুবারক আল্লাহ দেখেন কিনা দেখেন না? রাসূলের কলিজা মুবারকের ভিতরে কোন চিন্তা আল্লাহ দেখেন কিনা দেখেন না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী, এত চিন্তা করবেন না। উম্মতের চিন্তায় চিন্তিত হয়ে, উম্মতের মায়ায়, উম্মতের কষ্টে কেঁদে কেঁদে কি আপনি জীবন দিয়ে দিবেন? ও আমার নবী, তোমার কলিজা ফেটে যাবে, এত চিন্তা করবা না। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লাহ ইয়াকুনু মুমিনিন।
আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, উম্মতের মায়ায়, উম্মতের দরদে, উম্মতের মহব্বতে, উম্মতের চিন্তায় চিন্তিত হয়ে কলিজা ফেটে কি জীবনটাই দিয়ে দিবেন যদি তারা মুসলমান না হয়। সুবহানাল্লাহ বলতেন না? রাসূলের কলিজা ফেটে রাসূল দুনিয়া থেকে চলে যাবেন, আল্লাহ ওহী নাজিল করে দিয়েছেন সরাসরি কোরআনের আয়াতে। ও রাসূল, এত চিন্তা করবেন না, এত কাঁদবেন না, এত চিন্তিত হবেন না গো নবী। বেশি চিন্তা করলে হার্ট অ্যাটাক করে আপনি তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। রাসূল আপনার জন্য এত চিন্তিত। আপনার কাছে আমার প্রশ্ন হলো, নবীর জন্য কতক্ষণ আপনি চিন্তা করেন প্রতিদিন? বাবারা আমার, এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের জীবনে হাদিসের কিতাব 3 বছর ধরে পড়ায়। বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, কোন হাদিসের কিতাবের মধ্যে কেউ দেখাইতে পারবেন না একটা হাদিসে আল্লাহর নবী শব্দ করে হাসি দিয়েছেন, হেসেছেন। আল্লাহর নবী সব সময় মুস্কি হাসতেন। কি হাসতেন? কিভাবে হাসতেন আল্লাহর নবী? মুস্কি হাসি কাকে বলে? দাঁত দেখা যায় না, টুটের কিনারায় হাসির রেখা ফুটে উঠবে, বোঝা যাবে হাসি হাসি বাপ। এটা হলো সুন্নতের হাসি। আর একটা হাসি হলো জিহকুন, আরবিতে বলা হয় হাদিসের ভাষায়, এটা হলো দাঁত দেখা যাবে কিন্তু আওয়াজ হবে না। আর একটা হাসি হলো কাহকাহা, দাঁতও দেখা যাবে, আওয়াজও হবে, এটা হলো শয়তানের হাসি। সুন্নতের হাসি হলো মুস্কি হাসি, এরকম মুস্কি হাসি হাসতেন আল্লাহর নবী। আল্লাহর নবী সবসময় উম্মতের চিন্তায় চিন্তিত। নবীজির চেহারায় হাসির রেখা ফুটে ওঠে না। 24 ঘন্টা নবীজি, দিন হোক আর রাত হোক, নবীর ঘুম নাই, নবীর খাওয়া নাই। নবীর একটাই চিন্তা, আমার গুনাহগার উম্মতরে কিভাবে জান্নাতে নেওয়া যায়। হঠাৎ একদিন হযরত আম্মা জান, আবু দাউদ শরীফের হাদিস, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন নবীজির চেহারার মধ্যে চিন্তার ভাবটা একটু কম। এমনি হযরত আয়েশা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ। সকলে আওয়াজ দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির নাম শুনলে কি পড়তে হয়? দুরূদ শরীফ যদি না পড়েন, আল্লাহর নবীর নাম শোনার পরে খবরদার গজব পড়ে যাবে। নবীর নাম শোনার সাথেই সাল্লাল্লাহু। হযরত আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য একটু দোয়া করেন, রাহমাতুল লিল আলামিন। হযরত আয়েশার জন্য আল্লাহর দরবারে দুটো হাত তুলে দিলেন। আয় আল্লাহ তাআলা, আপনি আমার আয়েশার পিছনের গুনাহগুলো মাফ করে দেন, সামনের গুনাহগুলোও মাফ করে দেন। কঠিন হাসরের মাঠে যেদিন মানুষ মানুষের শত্রু হয়ে যাবে, আয় আল্লাহ, সেদিন আমার আয়েশার হিসাব নিকাশ আপনি সহজ করে দিবেন। আয়েশা ছোট মানুষ, 6 বৎসরে বিয়ে হয়েছে, 9 বৎসরে নবীর ঘরে গিয়েছেন, ছোট বাচ্চা, ছোট মানুষ। হযরত আয়েশা নবীজির দোয়ার শব্দ শুনে স্বামী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুলের মধ্যে মাথা লুকিয়ে হযরত আয়েশা মুস্কি মুস্কি হাসে। নবীজি দোয়া শেষ করে হযরত আয়েশাকে জিজ্ঞেস করলেন, আয়েশা রে, তোমার জন্য দোয়া করার কারণে কি তুমি খুশি হয়েছো? হাসতেছো খুশিতে? আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, রাহমাতুল লিল আলামিন, আল্লাহর বন্ধু আমার জন্য দোয়া করেন, আমার স্বামী, আমি খুশি হব না তো আর কে খুশি হবে? আল্লাহর নবী হযরত আয়েশাকে বললেন, আয়েশা শোনো, তোমার জন্য একবার মাত্র দোয়া করেছি আর তুমি এত খুশি হয়েছো, দোয়ায় খুশি হয়ে হাসতেছো। আয়েশা শুনে রাখো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে একবার না, দুইবার না, তিনবার না, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে আমার গুনাহগার উম্মতের জন্য আল্লাহর কাছে দোয়া করি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যেই রাসূল 5 ওয়াক্ত নামাজের পরে আপনার জন্য দোয়া করেন রে বন্ধু, সেই রাসূলের জন্য আপনি কয়বার দুরূদ শরীফ পড়েন, কয়বার নামাজ পড়ে সেই রাসূলকে দোয়ার মধ্যে শরীক করেন। দোয়া করবেন দূরের কথা, নামাজেই তো পড়ে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ নবীর কোনো গুনাহ আসেনি? নবীর কোনো গুনাহ আছে আমার বাবারা? সামনে গুনাহ নাই, পিছনে গুনাহ নাই, বেগুনাহ মাসুম ফুলের মতো পবিত্র, রাহমাতুল লিল আলামিন। তারপরেও সারা রাত্রি নামাজ পড়েন। আল্লাহ নিজে কোরআনে বলে দিয়েছেন, কুমিল লাইলা ইল্লা কালিলান নিসফাহু আমিন কুসমিনহু কালিলা। হে রাসূল, সারা রাত্রি নামাজ পড়ে আপনার কদম মুবারক ফুলে যায়। নবী গো, আপনার এই কষ্ট আমি আল্লাহ তাআলা সইতে পারি না, সারা রাত নামাজ পড়া যাবে না, আমার নিষেধ।
রাত্রি 3/1 নামাজ পড়বা, সর্বোচ্চ অর্ধ রাত নামাজ পড়বা। খবরদার সারা রাত্রি নামাজ পড়া যাবে না, কারণ আপনি কষ্ট পান, আমি আল্লাহ তাআলা তা সইতে পারি না। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের জীবনে একটা গুনাহ নাই, জাহান্নামের কোনো ভয় নাই, যার গুসলাই তামাম কুল কায়নাত সৃষ্টি করলেন, যার প্রেমে আমার আল্লাহ প্রেমিক, সেই রাসূল প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে শুধু আপনার জন্য দোয়া করতেন না। হাদিসের কথা, আল্লাহর নবী প্রতিদিন তাহাজ্জুদ পড়তেন, আর তাহাজ্জুদের সাজদায় পড়ে রব্বি হাবিলি উম্মতি উম্মতি বলে কাঁদতেন। আল্লাহ নবী একদিন সাজদায় পড়ে এমনি ভাবে সাজদায় পড়ে তাহাজ্জুদের নামাজে तमाम পৃথিবীর মানুষ ঘুমিয়ে আছে, রাহমাতুল লিল আলামিনের চোখে আমার বাবারা তোমার আমার জন্য ঘুম নাই। নবীজি সাজদায় পড়ে কাঁদতে শুরু করে দিয়েছেন, রাব্বি হাবিলি উম্মতি উম্মতি বলে যখন কাঁদতে শুরু করে দিয়েছেন, এমন ভাবে কান্না শুরু করেছেন, আল্লাহর আরশে আজিমের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেছে। আয় আল্লাহ তাআলা আরশকে জিজ্ঞেস করলো, আরশ কাঁপিস কেন? আরশ বলতেছে, ইয়া আল্লাহ তাআলা কাঁপবো না কেন? রাহমাতুল লিল আলামিনের চোখের পানি যে আমি আরশ সইতে পারি না। সুবহানাল্লাহ বলতেন না। আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিলেন, জিবরাইল কই? তাড়াতাড়ি মদিনায় চলে যা রে জিবরাইল, আমার হাবিবকে গিয়ে বল তাড়াতাড়ি সাজদা থেকে মাথা তুলতে। আমার হাবিবকে গিয়া আমার সালাম জানায় 2টা সুসংবাদ দিয়ে দাও, আমার রাসূলকে বলে দাও আর যেন না কাঁদে, সাজদায় পড়ে এইভাবে যেন আর কোনোদিন না কাঁদে। আমি আল্লাহ আমার হাবিবকে 2টা ওয়াদা করে দিলাম, হাসরের মাঠে আমার নবীর কান্না যতক্ষণ পর্যন্ত না বন্ধ হবে, আমি আল্লাহ তার গুনাহগার উম্মত গুলোকে মাফ করতেই থাকবো, মাফ করতেই থাকবো। সুবহানাল্লাহ। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে প্রবেশ করার পরে যতক্ষণ পর্যন্ত আমার বন্ধুর মুখে হাসি না ফুটবে, আমি আল্লাহ আজকে ওয়াদা দিয়ে দিলাম, আমার নবীর গুনাহগার উম্মত গুলোকে দুজক থেকে মুক্তি দিয়া জান্নাতে ঢুকাতেই থাকবো, ঢুকাতেই থাকবো। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এইভাবে আমার বাবারা, তোমার নবী আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছরের জীবনে এক মুহূর্তের জন্য বলে নাই। খুব সংক্ষেপে আলোচনা করতেছি, লম্বা আলোচনা করব না। এখন তো রওজা মুবারকে, নবীজি এখন কোথায় আছেন? নবী এখন কোথায় আছেন? আওয়াজ দিয়ে বলেন। আপনাদের ঘুম লাগছে নি বাবারা? ঘুম লাগলে আওয়াজ করে যদি উত্তর না দেন, আমি কিন্তু আলোচনা এখানেই বন্ধ করে দিব। আওয়াজ দিয়ে বলতে হবে। 100-500 মানুষ একসঙ্গে আওয়াজ দিলে অনেক বড় আওয়াজ হবে। বলেন, রাসূল এখন কোথায় আছেন? মদিনায় কোথায় আছেন? রওজার ভিতরে আছেন। জীবিত না মৃত? জিন্দা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা গজল গাই, শুয়ে আছেন সোনার মদিনা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী রওজার ভিতরে শুয়ে আছেন, তুমি পাইছো কই? সুরে সুরে তালে তালে বাঙালি মুসলমান আমরা সুরের পাগল। সুর যদি ভালো হয়, গানের সুর মজা লাগলে গজলটা খুব সুন্দর। আমি প্রশ্ন করি, রাসূল যে রওজার ভিতরে শুয়ে আছেন, তোমার কাছে প্রমাণ আসেনি? আমার বায়ারা ওফাতের পরে শোয়ার কোনো সুযোগ নাই। বাবারা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রতিটা সেকেন্ডে তার কোটি কোটি মুসলমান উম্মতের খবর যাইতেছে। এই যে আপনারা এখানে বসে আছেন, আমরা যে এখানে বসে আছি, বিশ্বাস করেন কিনা খোদার কসম করে বলতেছি, মিথ্যা বলে থাকলে, মন গড়া কথা বললে আমার জিহ্বাটা আল্লাহ আগুনের কেসি দিয়ে কেটে ফেলবেন। আমাদের ছবি সহকারী ফেরেশতারা এই মুহূর্তে নবীজির কাছে আমাদের সংবাদ দিতেছেন, ইয়া রাসূলুল্লাহ, দেখেন আপনার অমুক অমুক উম্মত বসে বসে আপনার কথা শুনতেছে। আওয়াজ দিয়ে বলেন না আলহামদুলিল্লাহ। বিশ্ব নবী এইভাবে প্রতিটা মুহূর্তে কোটি কোটি মুসলমানের সংবাদ দিতেছেন, সালামের জবাব দিতেছেন। যার কারণে নবীজি রওজার ভিতরে শুয়ে নাই, আল্লাহর নবী ঘুমায় নাই। রওজার ভিতরে প্রতিটা মুহূর্ত আল্লাহর কোরআন বলে, আমার নবী তোমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ফেলে ফেলে তোমার জন্য কাঁদতেছেন। 63 বছরের জীবনে বলে নাই, রওজার ভিতরে বলবেন না, হাসরের মাঠেও বলবেন না। হাসরের মাঠে মা তার সন্তানকে বলে যাবে, ভাই তার ভাইকে বলে যাবে,
শুধু ভুলেই যাবে না, লম্বা আলোচনা করব না, একটা আয়াত বলি। আল্লাহ বলছেন আল আখিল্লা ইয়াউমা ইদিন বাদুহুম লিবাদিন আদুউন। হাসরের মাঠে ভাই ভাইয়ের শত্রু হয়ে যাবে, পিতা সন্তানের শত্রু হয়ে যাবে, মা তার মেয়ের শত্রু হয়ে যাবে, বন্ধু তার বন্ধুর শত্রু হয়ে যাবে, প্রতিবেশী প্রতিবেশীর শত্রু হয়ে যাবে। শুধু শত্রুই হয়ে যাবে না, মাথার অর্ধ হাত পরে সূর্যটা যখন চলে আসবে, তামার জমিনে যখন আমরা সারিবদ্ধভাবে দাঁড়াবো, মাথার মগজগুলো বাতের ফ্যানের নাই টকবক টকবক করে ফুটতে থাকবে। পানির পিপাসায় জিহ্বাটা বের হয় নাভি পর্যন্ত বের হয়ে আসবে। ওই মুহূর্তে সমস্ত নবীরা তাদের উম্মতদেরকে বলে যাবেন, উম্মতদেরকে শুধু বলবেন না, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আওয়াজ দিয়ে বলেন আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইব্রাহিম আল্লাহর কাছে ডাক দিয়ে বলবেন, আয় আল্লাহ তাআলা, আমি আমার পিতা আজরের কথাও বলি না, আমার সন্তান জাবিহুল্লাহ ইসমাইল নবীর কথাও বলি না, আমি আমার কথা বলি, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রূহুল্লাহ ডাক দিয়ে বলবেন, আয় আল্লাহ তাআলা, আমি আমার মা হযরত মরিয়মের কথা বলছি না, আল্লাহ আমার মায়ের হিসাব আমি চাই না। মা কি করবেন, মা কোথায় যাবে, জান্নাতে না জাহান্নামে, সেটা আমি জানতে চাই না। আল্লাহ আযাব আর গজব থেকে আমারে বাঁচাও রব্বি হাবিলি। নবী হয়ে মাকে ভুলে যাবেন, নবী হয়ে সন্তানকে ভুলে যাবেন, নবী হয়ে বাবাকে ভুলে যাবেন। গোটা হাসরের মাঠে ইয়া নাফসি ইয়া নাফসি বলে যখন কান্নার রব উঠে যাবে রাহমাতুল লিল আলামিন, ওই মুহূর্তে আরশের নিচে সাজদায় পড়ে একজন মাত্র ব্যক্তি, একজন মাত্র পুরুষ, মহাপুরুষ, মহামানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে ভিন্ন কথা। তিনি বলবেন, রব্বি হাবিলি উম্মতি, আল্লাহ আমার মেয়ে ফাতেমার কথা আমি বলি না, হাসান হুসাইনের কথা আমি বলি না, আমার কথা আমি বলি না, আল্লাহ আমি আমার গুনাহগার উম্মতের কথা বলি। আল্লাহ আমার হিসাব আমি চাই না, আমার সুখ আমি চাই না, আল্লাহ আমার গুনাহগার উম্মত গুলো কষ্ট করতেছে, বাঁচাও আল্লাহ বাঁচাও। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের মাঠের ওই ভয়াবহ অবস্থায় আপনাকে তো আমাদের খুবই প্রয়োজন গো নবীজি। কোটি কোটি মানুষ সেদিন একসঙ্গে দাঁড়াবে, আপনারা কোথায় তালাশ করব? নবীজি বলেন, তিন জায়গার এক জায়গায় আমাকে পাইবা। প্রথমত হলো হাসরের মাঠের মানুষ যখন উঠে দাঁড়াবে, পানির পিপাসায় গোটা হাসরের মাঠে পানি পানি বলে কান্নার রব যখন উঠে যাবে, রে আমার উম্মতেরা, ওই মুহূর্তে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হাউজে কাউসারের কিনারায়, হাউজে কাউসারের পানির পেয়ালা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকবো। আমার গুনাহগার উম্মত গুলোকে বেছে বেছে আমি পানি পান করাবো। আমার হাতে কেউ যদি এক ফোঁটা পানি পান করতে পারে, 50,000 বছরের ভিতরে আর তার পিপাসা হবে না। ও আমার সাহাবীরা, ও আমার গুনাহগার উম্মতেরা, শুনে রাখো, আমি নবী আগেই জানায় দিলাম, হাসরের মাঠে তোমরা আমাকে হাউজে কাউসারের কিনারায় তালাশ করবা। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ও আমার গুনাহগার উম্মতরা শুনে রাখো, ও আমার পাগলেরা শুনে রাখো, ও আমার আশিকেরা শুনে রাখো, হাসরের মাঠে হাউজে কাউসারের কিনারায় আমি রাহমাতুল লিল আলামিনকে যদি খুঁজে না পাও, মিজানের পাল্লার কাছে চলে যাইবা, সেখানে আমাকে খুঁজবা। আমি ওই মিজানের পাল্লার পাশে দাঁড়ায় থাকবো। আমার কোনো গুনাহগার একটা উম্মতকে যখন ওই পাল্লায় তোলা হবে, পাল্লাটা যদি হালকা হয়ে যায়, আমি রাসূল ওই মুহূর্তে চেষ্টা করব আমার ওই গুনাহগার উম্মতটারে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দেওয়ার। আওয়াজ দিয়ে বলুন না আলহামদুলিল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, 3 নম্বর জায়গা কোনটা? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাউজে কাউসারের কিনারায় আমাকে তালাশ করে যদি খুঁজে না পাও, মিজানের পাল্লার কাছে যাইবা, 2 নম্বর জায়গা। সেখানে যদি তালাশ করে না পাও, অবশ্যই অবশ্যই আমি রাসূলকে ফুলসিরাতের ফুলের কিরানো দাঁড়ানো অবস্থায় পাইবা। ফুলসিরাতের ফুল জাহান্নামের উপরে স্থাপন করা হবে। 1000 মানুষের মধ্যে একজন মাত্র মানুষ জান্নাতে যাবে, 999 জন ওই ফুল থেকে কাটা পড়ে জাহান্নামের আগুনের মধ্যে পড়ে যাবে। আমি রাসূল ওই ফুলের কিনারায় দাঁড়ায় থাকবো। আমার কোন গুনাহগার একটা উম্মত যখন ওই ফুলের মধ্যে উঠে দাঁড়াবে, আমি যদি লক্ষ্য করে দেখি
আমার উম্মতটা ফুল পাড়ি দিতে পারতেছে না, আমার উম্মতটা আটকা গেছে, তেবে গেছে, ফুলটা পাড়ি দিতে পারতেছে না। আমি কিন্তু আর ওই ফুলের কিনারায় দাঁড়ায় থাকবো না। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় মুহূর্তের ভিতরে চোখের পলকে ওই ফুলের উপর আরোহণ করে আমার গুনাহগার উম্মতের হাত ধরে আমি ওই ফুলটা পাড়ি দিয়া জান্নাতের দরজায় তাকে রেখে আবার ফুলের কিনারায় এসে দাঁড়াবো। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যেই রাসূল এইভাবে 63 বছরের জীবনে দুনিয়ায় বলেন নাই, রওজার ভিতরে থেকে তোমার জন্য কাঁদেন বন্ধু, এক মুহূর্তের জন্য বলে নাই, হাসরের মাঠে বলবেন না। যেই নবী জান্নাতে যাওয়ার পরেও বলবে না, সেই হাদিসটা আর আমি বললাম না। সেই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 13 নম্বর হাদিস, নবীজি বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই মহান সত্তার শপথ যার হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ জীবন, লা ইউমিনু আহাদুকুম, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তুমি তোমার পিতামাতার চাইতে, তোমার সন্তানের চাইতে, গোটা বিশ্ব জগতের মানুষের চাইতে আমি রাসূলকে যতক্ষণ পর্যন্ত তুমি আমি রাসূলকে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না, মুসলমান হতে পারবে না, আশিক সুন্নি বলে প্রমাণ করতে পারবে না। রাসূলকে সাহাবায়ে কেরাম কেমন করে ভালোবাসতেন? হযরতে আব্দুল্লাহ ইবনে উমর, উমরও মুসলমান, উমরের ছেলে আব্দুল্লাহ নবীজির নাতি সাহাবী, আব্দুল্লাহও মুসলমান। হযরতে আব্দুল্লাহ একদিন তার পিতা উমরকে বলতেছেন, আব্বাজান, আল্লাহর বড় শুকরিয়া, আমিও মুসলমান, আব্বাজান আপনিও মুসলমান। এমন যদি হতো আমি মুসলমান হয়ে যেতাম আর আপনি কাফির হতেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ নিয়া আমি আব্দুল্লাহ জিহাদের ময়দানে অবতীর্ণ হতাম আর আপনি আবু জেহেলের দল থেকে সৈন্য হয়ে যুদ্ধের ময়দানে আসতেন, পিতা পুত্রের হাতে তলোয়ার, পুত্র মুসলমান, পিতা হলো কাফির, তাহলে কি একটা বিব্রতকর অবস্থার সৃষ্টি হতো? কথা বলেন ঠিক কিনা? বাপ পুতে কুবাকুবি। তাহলে আল্লাহ তাআলা আমাদের উভয়কে মুসলমান বানায়া বড় দয়া করেছেন। যেই মাত্র ছেলে এই কথা বলল, হযরত ওমর বলেন, রে বাবা শুনে রাখ, আমার বড় আফসোস, আমি একটা খেলা খেলতে চাইছিলাম, পারলাম না। তুই তো বলছস বিব্রতকর অবস্থা, তুই যদি কাফির হইতে, আমি উমর যদি মুসলমান হইতাম, তুই আব্দুল্লাহ যদি আবু জাহেলের সৈন্য দলের অন্তর্ভুক্ত হইয়া বিশ্বনবীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আসতে, আর আমি উমর যদি নবীজির পক্ষ থেকে যুদ্ধ করার জন্য যাইতাম, যুদ্ধের ময়দানে তুই সন্তানের মুখটা যদি আমি দেখতাম, আমি সাথে সাথে যুদ্ধের ময়দানে তোর মাথা দ্বিখণ্ডিত করে আল্লাহর সামনে নাজরানা পেশ করে প্রমাণ করে দিতাম, আল্লাহ ইব্রাহিম তো ইসমাইলকে জবাই করার জন্য শুধু রেডি হয়েছিল, আমি উমর আমার ছেলের মাথা কেটে প্রমাণ করে দিলাম আমার সন্তানের চাইতে তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা। যখন তার উম্মতদের বললেন, হে আমার উম্মতেরা, আমরা ফেরাউনের গোলাম ছিলাম, ফেরাউনের গোলাম ছিলাম না, আল্লাহ সাগরের পানিকে দ্বিখণ্ডিত করে রাস্তা করে দিয়ে আমাদেরকে সাগর পাড়ি দিয়ে ওই পারে এনে মুক্তি দিয়েছেন, আর ফেরাউন এবং তার দলবলকে পানিতে ডুবিয়ে চুবিয়ে আল্লাহ তাআলা মৃত্যু দিয়ে জাহান্নামে পাঠাইছেন। আল্লাহ নির্দেশ করছেন মিশরে গিয়া আমালিকার সাথে যুদ্ধ করার জন্য, আল্লাহ বলছেন আমাদেরকে সাহায্য করবে। মুসা আলাইহিস সালাম যখন 14 লক্ষ উম্মতের মধ্যে এই কথা ঘোষণা করছে, উম্মত কি জবাব দিছে? উম্মত বলতেছে, হে মুসা, তুমি আর তোমার আল্লাহ মিলে যুদ্ধ করো, আমরা এনে বসে থাকি। নাউজুবিল্লাহ বলতেন না? আল্লাহ তাআলা বলেন, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হুনা কাঈদুন। মুসার 14 লক্ষ উম্মত থেকে 14 জন উম্মত রাজি হয় নাই যুদ্ধ করার জন্য।
তারা বলল, হে মূসা, তুমি আর তোমার আল্লাহ মিলে যুদ্ধ করো, যুদ্ধ করার পরে যদি তুমি বিজয় লাভ করতে পারো, বিজয় দিবস পালন করব আমরা, মিষ্টি খেয়ে আনন্দ প্রকাশ করব আমরা। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। মুসা নবীর উম্মতের খাসলত হলো যুদ্ধ করবে নবী, মিষ্টি খাবে উম্মত, জীবন দিবে নবী, বিজয় দিবস পালন করবে উম্মত, রক্ত দিবেন নবী, আনন্দ প্রকাশ করবেন উম্মত। এবার আসুন, সাহাবী বিলাল মার্কা ভালোবাসা কাকে বলে আরেকটা উদাহরণ দেই। বাবারা আমার, বন্ধুরা আমার, একটা উদাহরণ দিলে পরে আপনারা বুঝতে পারবেন। বুখারী শরীফের 2য় অধ্যায় কিতাবুল মাগাজি, বাবু গজওয়াতে বদর, বদর যুদ্ধের পাঠ যদি আপনি পড়েন, সেখানে আপনি দেখতে পারবেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সাহাবী নিয়ে বদরের প্রান্তরে, মদিনা হতে 80 মাইল দূরে দুধ মরু প্রান্তরে হাজির। মক্কার 1000 সৈন্যের বিরুদ্ধে 1000 সৈন্যের মধ্যে অস্ত্র আছে, গোড়া আছে, ডাল আছে, তলোয়ার আছে, তীর আছে, বর্ষা আছে, সব কিছুই আছে। কিন্তু মুসলমানের ডাল নাই, তলোয়ার নাই, 2টা মাত্র তলোয়ার, 2টা মাত্র ঘোড়া। আবার বা কারো হাতে খেজুর গাছের ডাল, কারো হাতে লাকড়ি দিয়া, ডাল দিয়া বলেন তলোয়ারের বিরুদ্ধে যুদ্ধ করা যায়। আচ্ছা, আমাদের 10 জনের হাতে যদি লাঠি থাকে, একজনের হাতে যদি একটা শটগান থাকে, ওর সঙ্গে আমরা পারবো? 1000 সৈন্যের হাতে অস্ত্র রয়েছে, 313 জন সাহাবীর হাতে অস্ত্র নাই। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুর ভিতরে গিয়ে সাজদায় পড়ে কান্দে, আল্লাহ, আজকে এই বদরের প্রান্তরে যদি আমার এই 313 জন সাহাবী, মক্কার 13 বছরের সাধনা, মদিনার 1 বছর 12 বছর, এই 14 বছরের সাধনা করে মাত্র 313 জনকে সাহাবী বানালাম, মুসলমান বানালাম। আজকে যদি এই নিরস্ত্র সাহাবীগুলো অস্ত্রবাজ মক্কার কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করে শহীদ হয়ে যায়, চিরদিনের জন্য ইসলামের নাম মিটে যাবে, আমার আদর্শ জমিন থেকে মুছে যাবে। নবীজি কাঁদেন, সাজদা থেকে মাথা তোলার পরে নবীজির চেহারা মুবারক মলিন, আল্লাহ নবীর চেহারা মলিন থেকে 313 জন সাহাবীর কলিজা ছিঁড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তারা ছিলেন আশিক, তারা ছিলেন সুন্নি, তারা ছিলেন নবীর পাগল। নবীর চেহারা মুবারক কষ্ট, চেহারা মুবারক মলিন, সাহাবীরা এটা সইতে পারতেন না। আল্লাহর নবীর মুখ মলিন হবে, এটা আমরা সইতে পারি না। কি করবেন? বুদ্ধি করতেছেন কি করে রাসূলকে খুশি করবেন। বুখারী শরীফের হাদিস, হযরতে মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা, কে নাম কি? মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে মিকদাদ ইবনে আসওয়াদ বিশ্বনবীর সামনে দাঁড়ায়া বললেন, ইয়া রাসূলুল্লাহি ওয়াল্লাহি ইন্না লা নুকাতিলা নাকুলু কামা ক্বালা কওম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইয়া রাসূলুল্লাহ, এই হাদিসটা বলে শেষ করে দিন নাকি হুজুর? ইয়া রাসূলুল্লাহ, আজকে আমরা ওই কথা বলবো না যেই কথা মুসা নবীর উম্মত ইহুদিরা বলছিল, ওয়ালাকিন নুকাতিলু আইয়ামিনিকা ওয়া আন শিমালিকা ওয়া বাইনা ইয়াদাইকা ওয়া খালফাক। আপনার সামনে থেকে যুদ্ধ করব, আপনার পিছন থেকে যুদ্ধ করব, ডান থেকে যুদ্ধ করব, বাম থেকে যুদ্ধ করব। খোদার কসম, 313 জন সাহাবীর একজনের শরীরে 1 বিন্দু পরিমাণ রক্ত থাকা অবস্থায় ইয়া রাসূলুল্লাহ আপনার গায়ে কোনো ফুলের আঘাত লাগতে দিব না। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ওগো নবীজি, আপনি আদেশ দেন আমাদেরকে সামনে যাওয়ার জন্য, আপনি যদি নির্দেশ দেন দুর্দান্ত গতিতে আমরা সামনে এগিয়ে যাব। যাওয়ার পথে যদি আগুনের কোনো পাহাড় আমাদের সামনে পড়ে, আগুনের পাহাড়ে ঝাঁপ দিব, তবু আপনার আদেশ মানব। আপনি যদি বলেন সাগর পাড়ি দেওয়ার জন্য, বিক্ষুব্ধ ওই সাগরের তরঙ্গবালা, সাগরের ঢেউ আমাদের থামাতে পারবে না। আপনার নামের উপরে আমরা জীবনের বিনিময় হলে সাগর আমরা পাড়ি দিব। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই যুদ্ধের মাটি হযরতে আব্দুর রহমান ইবনে আউফ, তিনি বলেন আমার 2 পাশে 2টা বাচ্চা, রাসূলকে কেমন করে ভালোবাসতে হবে। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন আমাদের হাতে অস্ত্র নাই, একদিকে ছোট একটা বাচ্চা, আরেকদিকে ছোট আরেকটা বাচ্চা। যুদ্ধের সময় যদি এদের উপর আক্রমণ হয়, আমি বড় হিসেবে তাদের হেফাজত করতে হবে। তাদের হেফাজত করব না নিজের জান বাঁচাবো, না কাফিরের সাথে যুদ্ধ করব। দুর্বল মনে হলো, হঠাৎ করে ডান দিকের ছোট্ট বালকটা আমাকে বলতেছে, ইয়া আম্মি আরেনি আবা জাহাল। বুখারী শরীফের হাদিস, আমার চাচা আবু জেহেল দে দেখায়া দিন। আমি বললাম, বাবা তুমি ছোট একটা মানুষ, এই কাফেরদের 1000 সৈন্যের লিডার আবু জেহেল, মক্কার বড় সর্দার, সব
সবচাইতে বড় বীর, এর দিয়ে আপনি কি করবেন? ওই বাচ্চা বলতেছি আহাতুল্লাহ ইন রাআইতুহু আনাতুলাহু আও আমুতা দীনাহু। ওগো আমার চাচা, আজকের এই বদরের প্রান্তরে আল্লাহর সাথে আমি ওয়াদা করে যুদ্ধের মাঠে হাজির হয়েছি। আমি শুনেছি এই আবু জেহেল আমার রাসূলকে মক্কায় গলার মধ্যে গামছা বেঁধে ঠেলেছে। আমার রাসূল যখন সেজদায় গিয়েছে উটের নাড়ি বুড়ি মাথার মধ্যে ফেলে দিয়েছে। প্রতিদিন আমার রাসূলকে গালি দিছে। 13টা বছর তিলে তিলে আমার রাসূলকে শহীদ করার ষড়যন্ত্র করছে। আল্লাহর সাথে ওয়াদা করেছি আমি নবীর আশিক, যেই জমিনে আমি থাকবো ওই জমিনে নবীর শত্রু থাকতে পারে না। নবীর শত্রু যেই জমিনে থাকবে পাশাপাশি নবীর আশিক থাকতে পারে না। আজকে যদি আমি আবু জেহেলকে দেখতে পাই, ওই আবু জেহেল দুনিয়ায় থাকবে, না হলে আমি দুনিয়ায় থাকবো। এমনি ভাবে বাম পাশের বাচ্চাটা কি কথা বললো, খুব সংক্ষেপে বললাম। আবু জেহেলকে দেখা দেওয়ার সাথে দেখা দিলেন হযরত আব্দুর রহমান দাও, ওই যে বড় ঘোড়াটার উপরে, সবচাইতে দামি ঘোড়াটার উপরে বড় মানুষটা, ইরাই আবু জেহেল। ফাসাদ্দা আলাইহি মিসলাস সাকালাইন। আল্লাহ নবী বলেন, হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, ফাসাদ্দা আলাইহি মিসলাস সাকালাইন, বাস পাখির মতো ছোট ছোট দুইটা বাচ্চা 1000 সৈন্যের সবচাইতে বড় লিডারের উপরে গিয়া আক্রমণ শুরু করে দিয়েছে। একটা শহীদ হয়ে গেছে, আর একজন গাজী হয়ে আবু জেহেলকে জাহান্নামে ফেলে দিয়ে আমার বারা মায়ের কোলে ফেলে গেছেন। ওহুমা ইবনা আফরা, তারা হলেন মদিনার এক গর্বিত আনসারী মহিলার 2 সন্তান। তিনি হলেন আফরার সন্তান দয়। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সুতরাং বোঝা গেল আমরা যারা আশিক দাবি করি রাসূলকে এমন ভাবে ভালোবাসতে হবে, আমি যতদিন জীবিত থাকবো আমার সামনে কেউ যদি আমার রাসূলকে গালি দেয়, আমার রাসূলের সাথে বেয়াদবি করে, হয় আমি দুনিয়ায় থাকবো আর না হয় ওই শত্রু থাকবে। আমি যেই এলাকায় থাকবো এই এলাকায় কেউ আমার রাসূলের সাথে বেয়াদবি করবে, আমার রাসূলকে কটাক্ষ করবে, এটা হতে পারে না। আমি হয় শহীদ হব অথবা আমি দুনিয়ায় নবীর আশিক থাকবো আর তারা জাহান্নামে পাঠাবো। কথা বলেন ঠিক না বেঠিক? অত্যন্ত দুঃখের বিষয়, আজকে আমাদের মনের ভিতরে কুবের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। কারণ আজকে বাংলাদেশের ভিতরে কিছু নাস্তিক, কিছু মুরতাদ, ইহুদি খ্রিস্টানদের দালাল আমাদের রাসূলকে নিয়ে কটাক্ষ করে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা দেখেছেন নাসিরনগরে ভবন বাড়িয়ার এক কুলাঙ্গার আমার রাসূলকে নিয়ে কটাক্ষ করেছে, সরকার কিন্তু বিচার করে নাই। সেখান থেকে সাহস বেড়ে গিয়েছে নারায়ণগঞ্জের আরেক কুলাঙ্গার রাসূলকে নিয়ে কটাক্ষ করেছে, সরকার বিচার করে নাই। তারপরে ভোলার প্রান্তরে আরেক নাস্তিক আবার রাসূলকে নিয়ে ফেসবুকে বাজে মন্তব্য করেছে, সরকার বিচার করে নাই। তারপরে আপনারা দেখেছেন টাঙ্গাইলের ময়দানে আমার রাসূলকে নিয়ে কটাক্ষ করেছে, কিন্তু সরকার বিচার করে নাই। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল থেকে নবীর একজন আশিক হিসেবে, নবীর একজন সৈনিক হিসেবে আমরা একটাই আহ্বান জানাবো, অনতি বিলম্বে বাংলাদেশের সংসদে নবীকে যারা গালি দিবে, নবীকে যারা কটাক্ষ করবে, ব্যঙ্গ করবে, তাদের মৃত্যুদণ্ডের আইন পাস করা হোক। কথা বলেন ঠিক না ঠিক? যদি এই আইন পাস না করে আমাদের কুবের আগুনকে ফেসবুক আইডি হ্যাক হয়েছে আবি জাবি এই সেই বলে দমিয়ে রাখার চেষ্টা করা হয়, খোদার কসম করে বলি নবীর আশিক জীবন দিতে পারে, রাসূলের ভালোবাসা দিতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? আমার এই আগুন আর কুবের মধ্যে সীমিত থাকবে না, দাবানলে রূপান্তরিত হবে। টেকনাফ টু তেতুলিয়া, রূপসী টু পাতুলিয়া, কলেজ, ইউনিভার্সিটি, স্কুল, মাদ্রাসা, শহরে, গ্রামে, গঞ্জে, অলিতে গলিতে কুবের আগুন দাউ দাউ করে জ্বলে উঠবে। যেই আগুন বাংলাদেশের পুলিশের, বিডিআরের, আর্মির কোন বাহিনী দিয়ে দমন করার কোনো সুযোগ নাই। মাননীয় প্রধানমন্ত্রীকে আমি প্রশ্ন রাখতে চাই, বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটাক্ষ করলে 24 ঘন্টার ভিতরে তাকে গুম করা হয়, খুন করা হয়, তাকে অ্যারেস্ট করা হয়, তাকে জেল দেওয়া হয়। মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে বাজে মন্তব্য করলে তার জেল হয়, আইসিটির মামলা হয়, কিন্তু সকল নেতার শ্রেষ্ঠ নেতা বিশ্ব নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে দেখা যায় কটাক্ষ করে জেল জরিমানা হয় না। আমি সুস্পষ্টভাবে বলে দিতে চাই, যদি এই আইন পাস না করা হয়, আজকের পরে যদি বাংলার কোথাও কোনো কুলাঙ্গার রাসূলকে গালি দেয়, তাহলে আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাবে, ধৈর্যের বাঁধ ভেঙে যাবে। বাঁধ ভাঙ্গা ওই আশিকদের গণস্রোতে মনে রাখবেন আপনার বঙ্গভবন, আপনার সংসদ ভবন বঙ্গোপসাগরে ভেসে যাবে, ভেসে যাবে। আপনি বলেন তাহাজ্জুদের নামাজ পড়েন, তাসবিহ পড়েন, খুব ভালো কথা, এটা আমাদের সৌভাগ্যের বিষয়। আমাদের সরকার তাহাজ্জুদের নামাজ পড়ে,
কিন্তু রাসূলকে ভালোবাসি বলেই তো তাহাজ্জুদ পড়ে। নামাজ কেন পড়ে? রাসূলকে ভালোবেসে বলেই তো। তো রাসূলকে যারা গালি দেবে, গালি দেওয়ার পরে যদি আপনি বিচার না করেন, তাহলে আপনার তাহাজ্জুদের নামাজ, আপনার তাসবিহ, আপনার বুরকা এগুলো হলো লোক দেখানো বুটের জন্য, আর কিছু নয়। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূলকে ভালোবাসার তৌফিক দান করুক। সাথে সাথে আমি একটা উদাত্ত আহ্বান জানিয়ে রেখে আমার আলোচনা শেষ করতে চাই। আজকের পরে যদি বাংলার কোথাও কোনো কুলাঙ্গারের বাচ্চা আল্লাহর নবীকে গালি দেয়, তাহলে আমি আপনাদেরকে বলে যাব, কোন হুজুরের জন্য অপেক্ষা করবেন না। কুলাউড়ার ওই চৌমুহনী পয়েন্টে রাজপথ অবরোধ করবেন, এমনি ভাবে আপনারা চারদিকে অবরোধ করবেন, এমনি ভাবে শহরের অলিগলি অবরোধ করবেন, সারা বাংলার ভিতরে এই এলাকাকে বিচ্ছিন্ন করে দিবেন যতক্ষণ পর্যন্ত ওই কুলাঙ্গারদের ফাঁসি না হবে। আমরা রাজপথ থেকে ফিরে যাব না। শুধু দুরূদ পড়লে হবে না, কখনো রাসূলের উপর দুরূদ পড়া ফরজ, কখনো রাসূলের জন্য রক্ত দেওয়া ফরজ। রক্ত দিতে, রাসূলের জন্য জীবন দিতে, ফাঁসির কাস্টে জ্বলতে কারা কারা রাজি আছেন দুহাত তুলে দেখান। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের প্রাণের চাইতে রাসূলকে ভালোবাসার তৌফিক নসিব করুন। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।